আগের পর্বে খাগড়াঘাট রোড থেকে ব্রেক জার্নি করে মালদা টাউন পৌঁছানো এবং সেইখান থেকে প্রায় 17 ঘন্টা ট্রেন জার্নি করে সন্ধ্যে 7টায় গৌহাটি পৌঁছানোর ব্লগ তো আপনারা সবাই দেখেছেন। তাহলে এইবারে শুরু করা যাক গুয়াহাটি পৌঁছানোর পরবর্তী গল্পটা। Hello and how are you doing all escapers? I am Shubham and welcome back to my channel Need an Escape. Hope you guys are doing absolutely fine. আমি এখন গুয়াহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। গুয়াহাটি স্টেশনে অ্যাকচুয়ালি ওয়েট করছি আমার বন্ধুদের জন্য। ওদের গাড়িটা 7:30টায় ঢুকবে, তারপরে আমরা আমাদের ড্রাইভারকে ডেকে প্ল্যান করব এখান থেকে চেরাপুঞ্জি যাওয়ার ব্যাপারে। এখন আবার তোমাদেরকে দেখাবো। জানি না রাত্রি হয়ে গেছে, কিরকম কি ভিউ দেখাতে পারবো কোনো আইডিয়া নেই, বাট লেটস সি কি হয়, সবই তোমাদেরকে আপডেট দেবো। সেরকম কিছু দেখানো না থাকলে এই ব্লগে কন্টিনিউ করবো নেক্সট পার্টও। ওকে, সো চলো, এখন মোটামুটি আর কিছু বলার মতো নেই, ওরা আসুক দেন বাকি কথা বলছি। মিনিট খানেক অপেক্ষার পর বোর্ডে কলকাতা গুয়াহাটিগামী ট্রেনের অ্যারাইভিং প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পেয়ে এগিয়ে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর সেইখানে গিয়ে দেখতে পেলাম যে আমাদের মতোই আরও অনেক ভ্রমণপ্রিয় বাঙালিরাও বেশ ভালোই ভিড় জমিয়ে ফেলেছেন। তো ওরা সবাই পৌঁছে গেছে গুয়াহাটিতে। তোমাদের সঙ্গে একজন একজন করে ইন্ট্রোডিউস করিয়ে দেবো সবাইকেই। তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে। এই মোটামুটি গুয়াহাটি স্টেশনের বাইরের ভিউটা। সো আমরা এখন গুয়াহাটি স্টেশন থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেবো। ড্রাইভার চলে এসেছে, চলো রাস্তা যেতে যেতে বাকি কথা হচ্ছে। লেটস গো। আলোয় ঝলমলে গুয়াহাটি শহর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চেরাপুঞ্জির পথে। কিছুটা পথ পেরোনোর পর রাস্তার উপরে একটি ছোট্ট রেস্তোরাঁ দেখে ডিনারটা সেরে ফেললাম, কারণ ঘড়ির কাঁটায় তখন 10:30 হয়ে গেছিল। ডিনার সেরে আবারও পথ চলা শুরু, কিন্তু রাতের অন্ধকার বাড়তে থাকায় আর সেরম কিছু দেখানোর মতো ছিল না। তাই আপনাদের সাথে কাল সকালেই আবার দেখা হবে একেবারে চেরাপুঞ্জি পৌঁছানোর পর। So very good morning from Hotel Heritage View in Cherrapunji. So currently guys we are at Cherrapunji. কালকে রাত্রে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে যায় আমাদের এখানে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছিলো। তো কালকে আর রাস্তা অন্ধকার ছিল, তো সেরকমভাবে মানে গুয়াহাটি টু চেরাপুঞ্জির কোনো ভিডিও সেরকম আমি বানাইনি। ওই ভিডিওটা যেহেতু খুব একটা লেন্দি হয়নি, তো ওখানেই আমি কন্টিনিউ করছি। এই হচ্ছে আমাদের চেরাপুঞ্জির যে স্টে, সেটার নাম হচ্ছে দ্য হেরিটেজ ভিউ ইন, অ্যান্ড তার সারাউন্ডিংস এরিয়া হচ্ছে এইরকম মোটামুটি। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে, যে হোটেল যেটাই বলছো আর কি। তো এইটা হচ্ছে তার এন্ট্রান্স, এদিক দিয়ে ঢোকার রাস্তা, এদিক দিয়ে এন্ট্রান্সের রাস্তা। বেশ পিসফুল, অনেকটা ভ্যালি টাইপের। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বাইরে থেকে ভিউটা। জায়গার নাম হচ্ছে সোহরা চেরাপুঞ্জি। তো মেঘ কিন্তু ভালো আছে এখানে। আর এই রুমটা আমাদের এখন আছে, আর উপরে একটা রুম আছে, 2টো রুম। তো মোটামুটি গিজার টিজার সব রকম সুবিধাই রয়েছে। আমি ভেতরটাও দেখিয়ে দেবো একটু পরে। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ, দ্য হেরিটেজ ভিউ ইন, যেখানে আমরা আছি। এইরকম 2টো বেড দিয়েছে, আর এই হচ্ছে রুমের ভিউ। এটা ওয়াশ বেসিন আছে এখানে, এটা একটা স্নান করার জায়গা। অ্যাকচুয়ালি গিজার ফিজার সব সুবিধাই রয়েছে, আর এদিকে টয়লেট আছে। তো এই মোটামুটি ফ্লোরিং সব ভালোই মোটামুটি। এটা আমাদের পার ডে নিচ্ছে 1,500 টাকা করে পার রুম। 2টো রুম আমরা নিয়েছি এখানে, তো 3,000 টাকা আমাদেরকে টোটাল পে করতে হচ্ছে। তো হেরিটেজ ভিউ ইন প্লেস সোহরা চেরাপুঞ্জি। আপনারা যারা প্ল্যান করছেন চেরাপুঞ্জি, তো আপনারা এখানে থাকার প্ল্যানও করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো হেরিটেজ ভিউ ইনের। এটা হচ্ছে চেরাপুঞ্জিতে। একটু পরে বাইরে বেরিয়ে পুরোটা তোমাদেরকে দেখাবো, মানে লোকালিটিটা কিরকম কি আছে। তো এই সাইডে যে ওয়াটারফলস এর এরিয়াটা দেখা যাচ্ছে, এই যে এটা এই এন্টায়ার এরিয়াটা একটা ওয়াটারফলস আছে, বা এটা হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। বাট আমরা যেহেতু এখন ডিসেম্বর মাসের অলমোস্ট এন্ডের দিকে এসেছি, আজকে অ্যাকচুয়ালি 24 ডিসেম্বর, তো এই সময় কিন্তু ওয়াকাবা ফলসে কোনো রকম জল নেই। তো যারা শীতের দিনে মানে মেঘালয় প্ল্যান করছেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি
এই ওয়াটারফলসগুলো ঠিকভাবে মানে দেখতে পাবেন না, মানে লাইভ যে ওয়াটারফলস যেটা সেটা কিন্তু এই সময় হয়তো পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও প্রবাবিলিটি কম। যতটা নর্মাল টাইমে বা মনসুন সিজনে যে ভিউটিটা থাকে, যে মেন ভিউটা থাকে, বা যে বিউটি অফ ওয়াটারফলস যেটা আর কি অ্যাকচুয়ালি হয়, তো সেই লাইভ জিনিসটা কিন্তু এখানে দেখতে পাবেন না। এটা মোটামুটি আপডেট দেওয়া ছিল, তোমাদেরকে দিয়ে দিলাম। তবে একটু পরে আমরা বেরোবো এখান থেকে 10টার দিকে, তো সেই সময় কি হচ্ছে সব ভিউ আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাতে থাকবো। ওকে, তো আজকে আমরা মোটামুটি চেরাপুঞ্জি এক্সপ্লোর করার জন্য বেরোচ্ছি। সো লেট মি ইন্ট্রোডিউস আদার্স। Hi, Subodip. Hello, a very good morning, guys. This is Abhinav. হ্যাঁ ঠিক আছে, কি যায় আছে, এটা সৌপর্ণ, হ্যাঁ ইয়া শুভ্র, এটা সৃঞ্জয়। অবশেষে এই আনপ্রফেশনাল ইন্ট্রোডাকশন সেশন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জি এক্সপ্লোরের উদ্দেশ্যে। মিনিট 15 গাড়ি চলার পরেই পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য মাউসমাই কেভে। আজকের ফার্স্ট ডেস্টিনি হচ্ছে মাউসমাই কেভ। সো রাইট নাও উই আর হেডিং টুয়ার্ডস মাউসমাই কেভ। তো চলো, এন্ট্রি ফিস মনে হয় লাগবে 30 রুপিস, ভেতরে গিয়ে কনফার্ম করছি। সো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মাউসমাই কেভের এন্ট্রি পয়েন্ট। তো এখান দিয়ে ঢুকতে হচ্ছে, এক্সচেঞ্জ হয়ে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে মাউসমাই কেভ দেখার জন্য। আর এখানে কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে 30 রুপিস অ্যাডাল্টদের জন্য। ওকে, সো ঢোকার সময় 30 রুপিস করে দিতে হবে। বাইরের যে কোনো দেখাবেন, হ্যাঁ হ্যাঁ, হাইড করে অনেক চেষ্টা করো, বেকার হ্যাঁ। টাকা দেওয়া। ক্যামেরা থাকলে যখন টিকিট কাটবে সেই লাইনে দাঁড়ানোর সময় ব্যাগের মধ্যে ওটাকে রাখো। টিকিট কাটা হয়ে গেলে আর কেউ কিছু বলবো না। হ্যাঁ, দরকার নেই, যেটা ব্যাগে ক্যারি করা যাবে। ভিতরে ঢুকে তারপরে ক্যামেরা বার করলে কোনো অসুবিধা হওয়ার কথা না। বাকি থ্যাঙ্কস মি লেটার। তবে এই পর্বে ঠিক এতটাই রইল। মাউসমাই কেভ এবং তার সাথে চেরাপুঞ্জির আর বাকি যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে নজর রাখার অনুরোধ করব এই মেঘালয় সিরিজের পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।